দেশের নির্বাচনী ইতিহাসে বড় ধরনের পরিবর্তন এসেছে এবার। একদিকে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর আবির্ভাব, অন্যদিকে ১৯৬ আসনে নির্বাচন করা লাঙলের ভরাডুবি। দল প্রতিষ্ঠার ৪ দশকেও এতটা ভরাডুবির মুখে পড়তে হয়নি জাতীয় পার্টিকে। স্বৈরাচার এরশাদ সরকার পতনের পরও দলটি ৩৫টি আসন পেয়েছিল, কিন্তু এবার ফিরতে হয়েছে শূন্য হাতে। জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার ৬টি আসনই জামায়াতের দখলে। কুড়িগ্রাম ও নীলফামারীর সব আসনে বিজয়ী জামায়াত। গাইবান্ধার ৫টি আসনের মধ্যে ৪টিতেই জামায়াতের জয়। ফলাফলের এই হিসেব বলছে জাতীয় পার্টির দুর্গে হানা দিয়েছে জামায়াত। আর এই হার মানতে পারছে না জাতীয় পার্টির নেতারা। এটি তো নির্বাচনের চেষ্টাটির উপরেও একটা কালিমা লিপ্ত হলো, এবং শুধু তাই না, তৃতীয় করা হয়েছে। রংপুর সদরে ভোট দেখানো হয়েছে ২০,০০০, সুন্দরগঞ্জে ভোট দেখানো হয়েছে ৩৪,০০০। এত কম ভোট তো কখনোই ওখানে আসতে পারে না। তো এটি কিন্তু নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ করেছে। হ্যাঁ, জাতীয় পার্টিও সংসদের বাইরে আছে, এটি আমাদের জন্য কষ্টদায়ক। কয়েকটি আসনে কেন্দ্রে শুনেছি আমাদের এজেন্ট বলেছে তারা দেখেছে প্রিজাইডিং অফিসার গণনার সময় লাঙ্গলের ভোটগুলো দাঁড়িপাল্লায় দিয়ে দিচ্ছিল। এজেন্টরা প্রতিবাদ করে সেটা পারেনি, কিন্তু সব জায়গায় এরকম শক্তিশালী এজেন্ট থাকা সম্ভব না, এবং প্রশাসনের কাছে এজেন্টরা দুর্বল হয়ে যায়, এটা খুব নর্মাল। তো আমাদের ভোটগুলো সরিয়ে অন্য কোনো মার্কায় দেওয়া হয়েছে। এটি দু একটি উদাহরণ আমরা নিজেরাই পেয়েছি। জাতীয় পার্টির নির্বাচনের এই ভরাডুবির পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের দায় আছে বলেও মনে করেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। এবার সব দল নির্বাচনী প্রচারণায় থাকতে পারলেও জাতীয় পার্টিকে সেই সুযোগ দেয়া হয়নি। কিন্তু একটি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাদের সারা দেশব্যাপী ভোটগুলো কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিস গভর্নমেন্ট, সাথে রাজনৈতিক দলও থাকতে পারে, তারা একটা নীল নকশা করেছিল যেন জাতীয় পার্টি কোনোভাবেই সংসদে একটিও আসন না পায়। শুধু একটিও না, যে ৬-৭টি ১০টি আসনে আমরা অত্যন্ত শক্তিশালী প্রার্থী, যে ৬-৭টি আসনে আমরা এককভাবেও জিতেছি অতীতে, সেখানে আমাদেরকে তৃতীয় করা হয়েছে। এবং এটি একটি বড় মাস্টার প্ল্যান ডিজাইনের অংশ। একটা নীল নকশা ব্লুপ্রিন্ট করে সেই ছকে ভর্তি করা হয়েছে প্রশাসনিক সহযোগিতায়। গোড়া থেকেই একটা বিমতাসুলভ আচরণ ছিল, গোড়া থেকে একটা আনইভেন ফিল্ড ছিল। সেই ফিল্ডে আমরা মনে করি আমাদের অর্জন অনেক বেশি, এটা আমরা কোনোভাবেই বলতে পারবো না। তবে আমরা রিক্ত হাতে শূন্য হাতে ফিরেছি, এটাও বলবো না। আওয়ামী লীগের সঙ্গে জোটের রাজনীতির দায় স্বীকার করলেন এই নেতা। ভোট কমার পেছনে এটিও একটি বড় কারণ বলে মনে করেন তিনি। অবশ্যই আওয়ামী লীগের গণতন্ত্র নষ্ট করার দায় আছে, সেটার কিছু দায় জাতীয় পার্টিরও আছে, সেটার জন্য আমরা কিছু দোষ স্বীকারও করেছি। কিন্তু আমার গণতান্ত্রিক অধিকার, আমার এদেশে থাকার অধিকার, আমার ভোটের অধিকার, এটা তো আপনি কেড়ে নিতে পারেন না। আবার দল গোছানো শুরু করতে যাচ্ছে জাতীয় পার্টি। পরিস্থিতির বদল আসবে বলেও আশা করছেন শীর্ষ নেতারা। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।